নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া, মুখর রাজপথ। অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ। মূল কর্মসূচি দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে রাজধানী নয়াপল্টন এলাকা জুড়ে জমে ওঠে দলীয় কর্মীদের ঢল। ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন কর্মসূচিতে। হাতে গোনা নয়, শত শত মিছিল একত্রিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকালের পর থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। প্রতিটি মিছিলে ছিল ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা। কেউ কেউ টি-শার্ট ও মাথায় পতাকা পরে অংশ নেন সমাবেশে। স্লোগান আর নাচে গানে প্রাণচঞ্চল হয়ে ওঠে নয়াপল্টনের পরিবেশ। এলাকায় মাইক স্থাপন করে বাজানো হচ্ছে দলীয় গান, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম। এই যুব সমাবেশ আয়োজন করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নেতাদের ভাষ্য অনুযায়ী তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন। ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিন বলেন, তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত, তাদের ভোটাধিকার নেই, মতপ্রকাশেও বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য যানজট এড়াতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেল 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মে মাস জুড়ে তরুণদের যুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয় বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় এরই আগে সমাবেশ হয়েছে। এবার রাজধানীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের এই বড় সমাবেশ। সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে আমরা সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই একসাথে আজকে আমাদের তারুণ্যের অধিকার আদায়ের জন্য রাজধানীতে সমবেত হয়েছি। আমরা দাবি একটাই, সরকার কেড়ে নিয়েছিল, আমরা সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আজকের সমাবেশে